আমরা সর্বশেষ ভিডিওতে যা দেখেছিলাম তার চেয়ে সামান্য একটু কঠিনতর সমস্যা আলোচনা করা যাক। আমার এখানে আছে x বিয়োগ 3 ভাগ x যোগ 4 2 এর চেয়ে বড় বা সমান। তো যে কারণে এটা একটু সামান্যতর কঠিন তা হলো আমার এখানে একটি বড় বা সমান চিহ্ন রয়েছে। আরেকটা জিনিস যা এটাকে সামান্যতর কঠিন করেছে তা হলো আমার শুধু এখানে একটি সাধারণ 0 নেই, আমার আসলে এখানে একটি 2 আছে। তো আমি এই সমস্যা করতে যাচ্ছি একইভাবে, আমি এটা দুটি পদ্ধতিতে করতে যাচ্ছি, আমি একই উপায়ে দুটি করতে যাচ্ছি যা আমরা শেষবারে করেছিলাম, কিন্তু আমি দুটি পদ্ধতির ক্রম উল্টে দিতে যাচ্ছি যা আমি শেষবারে করেছি। তো প্রথম জিনিসটি আমি করতে পারি, আমি হয়তো প্রলোভিত হতে পারি, আমাকে এই সমীকরণের উভয়পক্ষে x যোগ 4 দিয়ে গুণ করতে দাও। এবং যেমনটি আমরা সর্বশেষ ভিডিওতে দেখেছিলাম যে আমাদের খুবই সতর্ক হতে হবে, কারণ আমাদের এখানে একটি অসমতা রয়েছে। যদি x যোগ 4 0 এর চেয়ে বড় হয় তখন আমরা এই অসমতাটি একই রাখতে যাচ্ছি, যদি 0 এর চেয়ে ছোট হয় তো আমরা এটাকে ঘুরিয়ে দিতে যাচ্ছি। তো ওই দুটি অবস্থার দিকে তাকানো যাক। এটা একটি অবস্থা, আমাকে এখানে এটি লিখতে দাও, এবং একটি অবস্থা হচ্ছে x যোগ 4 0 এর চেয়ে বড়। এবং মনে রাখবে এটা কখনোই 0 এর সমান হতে পারবে না, কারণ তখন এই রাশিটি অসংখ্যিত হয়ে পড়বে। তো বের করা যাক x যোগ 4 0 এর চেয়ে বড়। যদি আমরা এই সমীকরণের উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করি, এটা সমান সমান বলা যায়, এগুলো সমতুল্য উক্তি। যদি আমরা এই সমীকরণের উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করি তাহলে x বিয়োগ 4 এর চেয়ে বড়। তো আমরা ধরে নেই x মাইনাস 4 এর চেয়ে বড়, তখন x যোগ 4 0 এর চেয়ে বড় হতে যাচ্ছে। এবং তারপর যখন আমরা এটার উভয় পক্ষ x যোগ 4 দিয়ে গুণ করি, এটা করা যাক x বিয়োগ 3 ভাগ x যোগ 4। তোমার কাছে 2 আছে, আমরা এটাকে উভয় পক্ষে x যোগ 4 দিয়ে গুণ করতে যাচ্ছি, x গুণ x যোগ 4। যেহেতু আমরা ধরে নিচ্ছি x বিয়োগ 4 এর চেয়ে বড় অথবা x যোগ 4 এর চেয়ে 0 এর চেয়ে বড়, আমাদের অসমতার চিহ্ন পরিবর্তন করতে হবে না, আমরা উভয় পক্ষে একটি ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করছি। তো অসমতাটি একই রয়েছে আমাদের মূল সমস্যার মতো, এবং যে সম্পূর্ণ কারণ কেন আমরা এটা করেছিলাম, কারণ এটা এবং এটা বাদ হয়ে যাবে। এবং তারপর আমাদের আছে 2 গুণ x যোগ 4। দেখা যাক আমরা কি পাই। আমরা পাই x বিয়োগ 3 2 গুণ x যোগ 2 গুণ 4 এর চেয়ে বড় বা সমান, যেটা হলো 8। এবং এখন আমরা কি করতে পারি, আমরা উভয় পক্ষ থেকে x বিয়োগ করে দিতে পারি। আমরা পাই মাইনাস 3 x যোগ 8 এর চেয়ে বড় বা সমান। আমি শুধু x নিয়েছি 2x থেকে, এবং তারপর আমরা উভয় পক্ষ থেকে 8 বিয়োগ করতে পারি। তো তুমি উভয় পক্ষ থেকে 8 বিয়োগ করো, তুমি পাও -3 -8 হলো -11 x এর চেয়ে বড় বা সমান। এবং অবশ্যই তারপরে আমরা 8 বিয়োগ করি যাতে করে এই ব্যক্তি হারিয়ে যায়। তো যদি আমরা ধরে নিই x -4 এর চেয়ে বড়, তখন x কে -11 এর চেয়ে ছোট বা সমান হতে হবে। এখন এটা দেখায় সামান্য অর্থহীন, ঠিক আছে। এই উক্তিটি সত্য হলে x কে উভয়ই -4 এর চেয়ে বড় হতে হবে এবং এটাকে -11 এর চেয়ে ছোট হতে হবে। কোনো কিছু -4 এর চেয়ে বড় এবং -11 এর চেয়ে বড় হতে যাচ্ছে, তো কোনো x নেই এবং এই সমীকরণকে সিদ্ধ করে, ঠিক আছে। তো যদি আমরা ধরে নিই x প্লাস 4 0 এর চেয়ে বড়, আমরা শুধু পাই একটি অর্থহীন সমাধান দিয়ে শেষ করি। তো আমরা আসলে ওই পথটি পরিহার করতে পারি, কোনো অবস্থা নেই যেখানে x যোগ 4 0 এর চেয়ে বড় হতে যাচ্ছে এবং আমরা আসলে এই সমীকরণের একটি সমাধান পেতে যাচ্ছি। তো ধরা যাক কি হয় যখন x যোগ 4 0 এর চেয়ে ছোট। আমি এটা এখানে করব, হয়তো কি হয় যখন x যোগ 4 0 এর চেয়ে ছোট। এবং আবারও এটা একটি সমতুল্য উক্তি। যদি আমরা এই সমীকরণে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করি, এটা বলার জন্য যে x -4 এর চেয়ে ছোট, এগুলো সমতুল্য উক্তি। যদি আমরা ধরে নিই x -4 এর চেয়ে ছোট, তারপর যখন আমরা এই সমীকরণে উভয় পক্ষে x যোগ 4 দিয়ে গুণ করছি, তো তোমার কাছে x যোগ 4 এবং তুমি এটাকে গুণ করছো x -3 ভাগ x প্লাস 4 দিয়ে, এবং সব মিলে তোমার কাছে 2 আছে এবং তুমি এটা গুণ করেছো x যোগ 4 দিয়ে। যেহেতু আমার অন্য একটি অবস্থা নিয়েছি যেখানে x -4 এর চেয়ে ছোট, যা এই রাশিটিকে ঋণাত্মক বানিয়ে দেয়। যেহেতু আমরা সমীকরণটিকে উভয় পক্ষে একটি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করেছি, আমরা অসমতাটি ঘুরিয়ে দিই ঠিক এভাবে, এবং দেখা যাক আমরা কি পাই। এটা এবং এটা বাদ হয়ে যায় এবং আমরা পাই x -3 2 গুণ x যোগ 2 গুণ 4 এর চেয়ে ছোট বা সমান, যেটা হলো 8। এবং আমরা পাই আমরা একই বীজগণিত করি, বিয়োগ করা যাক, উভয় পক্ষ থেকে x বিয়োগ করা যাক, আমরা পাই -3 x প্লাস 8 এর চেয়ে ছোট বা সমান। যদি আমরা উভয় পক্ষ থেকে 8 বিয়োগ করি, আমরা পাই -11 x এর চেয়ে ছোট বা সমান। তো যদি আমরা ধরে নিই এটা মজাদার, যদি আমরা ধরে নিই এটা ঋণাত্মক, আমরা পাই x কে বিয়োগ 4 এর চেয়ে ছোট হতে হবে।
যদি x - 4 এর চেয়ে ছোট হয় এই সমীকরণকে ঠিক রাখতে x কে -11 এর চেয়েও বড় হতে হবে এবং এটা আসলে সম্ভব। তুমি একটি x পেতে পারো, তো x কে আমরা এটা পুনরায় লিখতে পারি -11 এর চেয়ে বড় বা সমান। আমি শুধু দুই পক্ষ ঘুরিয়ে দিয়েছি এবং x কে -4 এর চেয়ে ছোট হতে হবে এবং এমন x আছে যা এই দুটি সীমাবদ্ধতাকে সিদ্ধ করে এবং এমন কোনো x ছিল না যা এই দুটি সীমাবদ্ধতাকে সিদ্ধ করে। কোনো কিছু উভয়কে সিদ্ধ করে না, কিন্তু এমন কিছু জিনিস আছে যা উভয়কে সিদ্ধ করে। উদাহরণস্বরূপ -5 এইটা সংখ্যা রেখা আঁকা যাক এবং একটি সমাধান আঁকা যাক আমাদের এই সমীকরণের। আমাকে সমস্যাটি এখানে রাখতে দাও। আমি যদি একটি সংখ্যা রেখা আঁকি, আমি রং বদলাতে চাই, তো আমাদের আছে -11। তো আমরা -11 এর চেয়ে বড় বা সমান হতে পারি, তো এটা -11 এবং তারপর আমাদের এখানে -4 আছে। আমাদের এখানে -4 আছে, হয়তো 0 এখানে বসে আছে। আমাদের -4 এর চেয়ে ছোট হতে হবে। মনে রাখবে আমরা কখনোই -4 এর সমান হতে পারবো না, কারণ এটা একটা অসংহত করবে এটাকে। তো আমাদের হতে হবে -4 এর চেয়ে ছোট। তো আমরা -4 কে অন্তর্ভুক্ত করি না, আমরা -4 এর চেয়ে ছোট কিন্তু আমাদের 11 এর চেয়ে বড় হতে বা সমান হতে হবে। তো আমরা 11 এর চেয়ে নিচে যেতে পারবো না, কিন্তু আমরা 11 কে অন্তর্ভুক্ত করি কারণ এটা হলো বড় বা সমান। তো কোনো কিছু এটার মধ্যে যেখানে আমি গাঢ় করছি এই সীমার মধ্যে কোনো কিছু এবং এই সমীকরণকে সিদ্ধ করবে ঠিক ওইখানে। এখন এটা আরেকটি পদ্ধতিতে করা যাক। এটা করা যায় যেখানে আমাদের লব ও হর উভয়কে ধনাত্মক বা ঋণাত্মক হতে হবে। দেখা যাক আমরা একই সমস্যা এই পদ্ধতিতে যদি করতে পারি। তো আমাকে এটা এখানে আবার লিখতে দাও, হয়তো একটি নতুন রঙে। তো একই সমস্যা x - 3 ভাগ x + 4 2 এর চেয়ে বড় বা সমান। এখন এই কারণটি করার জন্য আমি প্রথম ভিডিওতে করেছিলাম, মনে করো আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আচ্ছা এটা হলো a ভাগ b 0 এর চেয়ে বড়, হয় এদের উভয় ধনাত্মক বা এদের উভয় ঋণাত্মক, কিন্তু এটা শুধু কাজ করে যখন আমাদের এখানে 0 থাকে। কিন্তু আমাদের এখানে একটি 0 নেই, আমাদের এখানে একটি 2 আছে, তাই আমরা এটা তাৎক্ষণিকভাবে ভগ্নাংশের মতো করতে পারবো না। কিন্তু হয়তো আমরা পারি যদি আমরা এই সমীকরণের উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করতে পারি। তো এটা করা যাক। তো আমরা x - 3 ভাগ x + 4 বিয়োগ 2 0 এর চেয়ে বড় বা সমান, শুধু উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করি। তুমি জানো আমি অসমতাটি থেকে ঝামেলা না করে যোগ বিয়োগ করতে পারি, এটা নিয়ে কখনোই চিন্তা করতে হবে না। এটা শুধু তখনই যখন তুমি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করো যা অসমতাটিকে ঘুরিয়ে দেয়। এবং এখন এটা কি তুমি জানো এটা একটি ভগ্নাংশের রাশির মতো দেখায় না, কিন্তু আমি -2 কে পুনরায় লিখতে পারি। ঠিক আছে, -2 হচ্ছে একই জিনিস -2 গুণ x + 4 ভাগ x + 4 এর মতো। এটা হলো -2 গুণ 1, এটা একই জিনিস এবং এটা একই জিনিস বিয়োগ 2x যোগ, আমাকে সতর্ক হতে দাও, বিয়োগ 2x বিয়োগ 8x 8 ভাগ x + 4 এর মতো। এটা এখানে ঠিক একই জিনিস -2 এর মতো। ঠিক আছে, আমি শুধু এটা গুণ করছি x + 4 ভাগ x + 4 দিয়ে। এটা একই পদ্ধতিতে লেখা যায় কারণ পরে আমরা তাদের যোগ করতে পারবো। তো আমরা যদি ওই পদ্ধতিতে লিখি তো আমার কাছে আছে x - 3 ভাগ x + 4 এবং আমি একই পদ্ধতিতে লিখছি, তাই আমার সাধারণ হর আছে এবং তারপর আমরা যোগ বিয়োগ -2x যোগ বিয়োগ 2x ভাগ বিয়োগ 8 ভাগ x + 4 0 এর চেয়ে বড়। আমার একটি সাধারণ হর আছে, এটা হচ্ছে আমার আশা জায়গায় এটা করার জন্য। তো আমার হর x + 4 এবং তারপর যখন তুমি এই দুটি জিনিস যোগ করো তুমি পাও x - 2x, এটা হলো -x এবং তারপর তোমার আছে -3 -8, এটা মানে হলো -11 0 এর চেয়ে বড়। তো এখন আমাকে সমাধানটি সরল করি অনেকটা এটার মতো। আমি তো এখানে দুটি অবস্থা আছে, ওহো আমাকে সাবধান হতে দাও, আমি হারিয়ে ফেলেছি এটা বড় বা সমান চিহ্ন। এটা অবশ্যই বড় বা সমান চিহ্ন হওয়া উচিত, এটা বড় বা সমান চিহ্ন। এই ছোট সমান চিহ্নটিকে আমি হারাতে চাই না, এটা হচ্ছে এই সমস্যার মূলবিন্দু। তো এখন আমি এভাবে চালানোর জন্য তৈরি। আসলে এমনকি এটা করার আগে একটা জিনিস বাদ করা যায়, পুরোপুরি পরিষ্কার হওয়া যাক, x কখনই -4 এর সমান হতে পারে না। ঠিক আছে, কারণ x -4 এর সমান যদি হয় এই সম্পূর্ণ উক্তি অর্থাৎ মূল সমষ্টিটি অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এটা প্রথমে লেখা যাক। তুমি জানো আমরা এটা এখান থেকে লিখতে পারি x -4 এর সমান হতে পারে না যে কোনো সমাধানের জন্য, এটা এই রাশিটি অসংজ্ঞায়িত করবে। এখন আমাদের এটা আছে এবং আমরা প্রথমে
প্রথম ভিডিওতে দেখেছিলাম এবং আমরা ঠিক ওইখানে দেখেছিলাম দুটি অবস্থা ছিল, হয় এদের উভয় ধনাত্মক বা উভয় তো তারা উভয় ধনাত্মক, তো -x -11 0 এর চেয়ে বড় বা সমান। ঠিক আছে, এটা প্রথমে সমান হতে পারে, আসলে এটা যদি সমান হয় তখন ওই সম্পূর্ণ তথ্য সত্য হয়ে যাচ্ছে, তো ওইটা 0 এর চেয়ে বড় বা সমান। ঠিক এখানে 0 এর চেয়ে বড়, এটা 0 এর চেয়ে সমান হতে পারে না, এবং x + 4 0 এর চেয়ে বড়, এটা হচ্ছে সেই অবস্থায় এখানে উভয়ই ধনাত্মক অথবা উভয় 0 এর চেয়ে বড় হতে যাচ্ছে এবং আমার জায়গা শেষ হয়ে যাচ্ছে, অথবা x -11 0 এর চেয়ে বড় বা সমান, এবং আমি ঠিক এভাবেই লিখবো, এবং x + 4 0 এর চেয়ে ছোট। মনে রাখবে এটা কখনোই 0 সমান হতে পারবে না, তো তারা উভয়ই ধনাত্মক বা উভয়ই ঋণাত্মক, এটা হচ্ছে একমাত্র উপায়। তো তারা কোনো কিছু পেতে যাচ্ছে, অথবা আচ্ছা লব 0 হতে পারে, কারণ হচ্ছে এই জিনিসটি সমান 0 হতে পারে, অথবা তারা উভয়ই ধনাত্মক কোনো কিছু ধনাত্মক হিসেবে পেতে পারে, অথবা তারা উভয় ঋণাত্মক। তাই যখন একটি ঋণাত্মক একটি সংখ্যা এবং একটি ঋণাত্মক সংখ্যা ভাগ করবে তখন একটি কোনো কিছু ধনাত্মক পাবে। তো এই অবস্থা দুটির দিকে তাকানো যায় এবং দেখা যাক যদি আমরা কোনো সমাধান পাই যা স্বাভাবিকভাবে বোঝা যায়। তো ঠিক এখানে যদি আমরা এই সমীকরণের উভয় পক্ষ থেকে x যোগ করি আমরা পাই -11x এর চেয়ে বড় বা সমান, অথবা অন্য উপায়ে এটাকে বলতে পারি x -11 এর চেয়ে ছোট বা সমান। তাই শুধু আমি এই দুটি পক্ষ ঘুরিয়ে ফেলেছি এবং তারপরে এখানে আমরা যদি -4 যোগ করি, যদি আমরা উভয় পক্ষ থেকে -4 বিয়োগ করি আমরা পাই x -4 এর চেয়ে বড়। কিন্তু আমরা আবারও এটা দিয়ে কোনো কিছু বোঝা যায় না, কারণ উপায় নেই যা আমি পেতে পারি। মনে রাখবে এখানে একটি এন্ড অর্থাৎ এবং আছে, এখানে উভয়কে সত্য হতে হবে, কোনো x নেই যা -4 এর চেয়ে বড় এবং -11 এর চেয়ে ছোট। তো এখানে ঠিক এখানে কোনো সীমাবদ্ধতা নেই, তো এদের উভয়ই কখনো হতে পারে না, লব ও হর উভয়ই কখনো একই সময় ধনাত্মক হতে পারে না, কারণ তাদের ক্ষেত্রে উভয়ই ধনাত্মক হলে তুমি পূরণের জন্য একটি অসম্ভব সীমাবদ্ধতা পাবে। তো এই অবস্থার দিকে তাকানো যাক। আরেকটি অবস্থা হচ্ছে যখন তারা উভয়ই ঋণাত্মক, যখন এই লব এবং হর উভয় ঋণাত্মক। আমাকে স্পষ্ট করতে দাও, তুমি এই দুটিকে নিয়ে ঋণাত্মক না বানিয়ে একটি বিবৃতি তৈরি করতে পারো না। এই দুটি জিনিস সবসময় ধনাত্মক হতে হবে, মনে রেখো, কারণ তোমাকে এখানে 0 পেতে হবে এই যুক্তি ব্যবহার করে শুরু করার জন্য। তো ব্যাপার হচ্ছে যখন আমরা x গুলো বের করার চেষ্টা করি যা এদের উভয় ধনাত্মকে পরিণত করে, আমরা সীমাবদ্ধতা পূরণ করার জন্য একটি অর্থহীন অসম্ভব পাই। আমাকে বলে এই লব এবং এই হর উভয় কখনোই ধনাত্মক হতে পারে না কোনো প্রদত্ত x এর জন্য। এখন দেখা যাক যদি তারা উভয় ঋণাত্মক হতে পারে, তো তাদের উভয় ঋণাত্মক হওয়ার জন্য অথবা লব সমান 0 হতে পারে। যদি আমরা এর উভয় পক্ষে x যোগ করি আমরা পাই -11x এর চেয়ে ছোট বা সমান, অথবা আমরা বলতে পারি যে x -11 এর চেয়ে ছোট বা বড় বা সমান। শুধু ঘুরিয়ে দিয়েছি। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে -4 বিয়োগ করি আমাদের আছে x -4 এর চেয়ে ছোট এবং এটা একটি এন্ড অর্থাৎ এবং। তো x কে -11 এর চেয়ে বড় বা সমান হতে -4 এর চেয়ে ছোট হতে হবে, যেটা ঠিক, যা আমরা সর্বশেষ সমাধান থেকে পেয়েছিলাম। আমি আবারও সংখ্যা রেখে আঁকতে পারি। আমাদের হতে হবে -11 এর চেয়ে বড় বা সমান। তো এখানে -11 এখানে, তো আমরা এটা চেয়ে বড় বা সমান হতে পারি, কিন্তু আমাদের -4 এর চেয়ে ছোট হতে হবে। তো এটা -4 আর এমনকি -4 এর সমান হতে পারবো না, যা আমাদের হরকে অসংজ্ঞায়িত করবে এবং যা আমাদের সম্পূর্ণ সমীকরণকে অসংজ্ঞায়িত করবে। এটা আমাদের হরকে 0 বানাবে এবং তাই এটা আমাদের সমাধানের সেট। যে কোনো কিছু ঠিক এখানে যা আমি গাঢ় করেছি -11 অন্তর্ভুক্ত করে কিন্তু -4 কে অন্তর্ভুক্ত করে না। তো তুমি যদি এই সমস্যা পাও, আমার মনে হয় তুমি মোটামুটি যে কোনো ভগ্নাংশ সমীকরণের সমস্যার সমাধান করতে পারবে। আশা করি তুমি এটা উপভোগ করেছো।